Today we shall solve some important problems about continuity. So the first problem is that find the values of k so that fx is continuous at x equals to 0 where fx is given by fx equals to the problem number fx is given that 1 minus cos kx, okay, by x sin x when x not equal to 0 and half when x equals to 0, right? তো কি বলছে যে ফাংশনটা find the values of k when fx is given to you that 1 minus cos kx by x sin x when x not equal to 0 and half when x equal to 0. If the function is continuous at x equals to 0, then you have to find out the values of k. Okay, so what is the definition of continuity? So at the point since fx is continuous at x equals to 0, that is f of 0 equals to limit x tends to 0 1 minus cos kx by x sin x কি বলছে যে ফাংশনটা যেহেতু দেওয়া আছে x not equal to 0, আমরা কিন্তু এর আগে যেটা আলোচনা করেছি what is the condition of the continuity, কোন একটা পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হলে তার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা সেম হতে হবে এবং লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হওয়া মানে কি ওই পার্টিকুলার পয়েন্টে ওর লিমিটটা এক্সিস্ট করে, কারণ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের যে কমন ভ্যালু এক্সপেক্টেড ভ্যালু দুটো সমান হলেই তারা লিমিটিং পয়েন্টে যায়, লিমিটিং ভ্যালুতে যায়। তো সেই জন্য ডিরেক্টলি এটা মানেই মিন করে x টেন্ডস টু 0 প্লাস and x টেন্ডস টু 0 মাইনাস। তো x0 যেহেতু আমার হাফ দেওয়া আছে at the point x equal to 0 the value is half and the limit x tends to 0, এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো 1 minus cos kx সেটাকে আমি লিখতে পারি 2 sin স্কয়ার kx by 2 by x sin x, right? কারণ 1 minus cos theta equal to 2 sin square theta by 2, এখানে থিটাটা হচ্ছে kx, তো হাফ 2 টাকে আমি বাইরে নিয়ে আসলাম, লিমিট x tends to 0 sin square kx by 2 by x square by 4 into sin x by x, আচ্ছা এখন 4 রাখছি না, এটা আমি লিখতে পারি, ক্লিয়ার? ওকে, তো একটা x জাস্ট মাল্টিপ্লাই করে নিলাম। তো এই দুইটা আমি যদি এই পাশে নিয়ে চলে আসি তাহলে 1/4 লিমিট x টেন্ডস টু 0, প্রত্যেকটা স্টেপটা বুঝবে। এই টুটা আমি লেফট হ্যান্ড সাইডে নিলাম 1/4 sin স্কয়ার দ্যাট মিন্স sin kx by 2 তার হোল স্কয়ার। ওকে, আমি এখানে একটা জিনিস করলাম k স্কয়ার x স্কয়ার বাই 4, তো একটা যেহেতু k স্কয়ার বাই 4 করলাম তাহলে 4 বাই k স্কয়ার and 1 by limit x tends to 0 sin x by x। এই প্রপার্টি গুলো তো আমরা দেখেইছি ফার্স্ট পার্টে যে লিমিটটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। দেখো এখানে k স্কয়ার x স্কয়ার বাই 4 আর এখানে 4 বাই k স্কয়ার, কারণ 4 4 ক্যান্সেল, k স্কয়ার ক্যান্সেল, অ্যাজ ইট ইজ তোমার x স্কয়ার থাকবে। তো 1/4 পুরো ব্যাপারটাকে ইকুয়াল টু k স্কয়ার বাই 4 টাকে উপরে নিয়ে গেলে 4 বাই k স্কয়ার বাই 4 হয়ে যাবে। ওকে, লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা একটু নিচে লিখি 1/4 লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা k স্কয়ার বাই 4 limit x tends to 0 sin kx by 2 by kx by 2 তার হোল স্কয়ার, আর এটা তো 1/1, ক্লিয়ার, রাইট?
তাহলে দেখো sin স্কয়ার মানে কি sin kx/2 তার হোল স্কয়ার আর k2x²/4 তাহলে আর এই x টেন্ডস টু 0 টাকে আমি করে দিলাম কি kx/2 টেন্ডস টু 0 কারণ k একটা কনস্ট্যান্ট এর সঙ্গে k মাল্টিপ্লাই করলে সেটাও k * 0 হয়ে যাবে kx/2 সেটাও 0 হয়ে যাবে তাহলে k²/4 তো এই 4 4 ক্যান্সেল 1 = k²। আর আমি যদি পুট করি পুট kx/2 = z then x tends to 0 z tends to also 0 তাহলে এটা পেয়ে যাব k² লিমিট z tends to 0 sin z/z তার হোল স্কয়ার। তো এটার ভ্যালু কত 1 তাহলে 1 = k² into 1 then k² = 1 so k = plus minus 1 so what are the values of k এর ভ্যালু হচ্ছে +1 and -1 এটাই বলেছিল find the values of k so that the function is continuous at x = 0 তো ফার্স্ট প্রবলেম আমরা সলভ করে ফেলেছি নেক্সট প্রবলেম সেকেন্ড প্রবলেম ইরেজ করে দিই এই পার্টটা so problem number 2 function is given to you fx = mod of x minus 2 plus mod of x plus 2 and we have to show that the function is continuous at x = 2 and x = -2 okay তো ফার্স্ট আমরা mod ফাংশনটাকে ভাঙতে শিখি সেইটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে ধরো mod x আমরা ডিফাইন করেছি কি mod x আচ্ছা mod x টাকে আমি পার্টিকুলার স্পেশাল ফর্মে নিয়ে যাব mod of x minus a এটাকে কিভাবে ডিফাইন করব তাহলে x minus a when x greater than equals to a and minus x minus a when x strictly less than a তো বেসিক্যালি এটাকে আমরা যদি লিখতাম mod of x minus a equals to মাইনাসটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে a minus x যখন x less than a greater than 0 and x minus a যখন x greater than a less than infinity আমরা এইভাবেও বলতে পারতাম এখন প্রশ্ন হচ্ছে দুটো ফাংশনের অ্যাডিশনটা আমরা কিভাবে করব তাই না তো ধরে নিচ্ছি যে b greater than a and mod of x minus a plus mod of x minus b এটা কি ফর্মে হবে এই ফাংশন দুটো সাম আকারে আছে তাহলে আমি ফার্স্ট স্ট্রেট লাইন কারণ এটা মড ফাংশন অফ কোর্স এটা হচ্ছে ছোট বিটা বড় এখানে থাকবে ক্লিয়ার তো যেহেতু মড ফাংশন সেই জন্য ফাংশনাল ভ্যালুটা সবসময় পজিটিভ হয় সেই জন্য এইভাবে ডিফাইন করে তো আমি এই জায়গাটা দেখছি ফার্স্ট কি 0 থেকে আমি এখানে যদি 0 পয়েন্টটা নিই বা -ইনফিনিটি থেকে a পর্যন্ত কে পজিটিভ তাহলে এই ফাংশনটাকে আমি ভাঙছি এই পার্টিকুলার যে ফাংশন এটা যদি fx ধরে নিই তাহলে fx এই ফাংশনটাকে আমি দুটো পার্টে ভাঙবো তো প্রথমত x এর থেকে ছোট x less than a greater than 0 তুমি ধরে নিতে পারো তো x greater than 0 বা greater than infinity less than a সেখানে mod of x minus এটা কি হবে অফ কোর্স নেগেটিভ হবে x less than a তাহলে -x minus a এবং b পয়েন্টটা কি এর থেকেও বড় অফ কোর্স তাহলে x minus b টাও নেগেটিভ হবে ঠিক তার কারণ আমি তো ধরো আচ্ছা পার্টিকুলার ধরো 3 2 আর 3 পয়েন্ট তাহলে mod of x minus 2 তাহলে x যেহেতু 2 এর চেয়ে ছোট নেব যখন তখন তো তার নেগেটিভ ভ্যালু 1 বসালে এটা কি হবে 1 minus 2 that is -1 টাকে পজিটিভ হতে গেলে এই মাইনাসটা মাল্টিপ্লাই হতে হবে মানে মডটা কিভাবে তুলবো সেইটা আমাকে মাথায় রাখতে হবে কিভাবে মড তুলবো কেন এটাকে নেগেটিভ করে নেওয়া হয় ধরো আর একটা ছোট্ট পয়েন্ট নিই ধরো আরেকটু বোঝার সুবিধার জন্য x minus 2 এই ফাংশনটা তাহলে আমি বলছি এটা সব সময় মড ফাংশন মানে মডুলাস ভ্যালু বা পজিটিভ ভ্যালু দেবে
তার মানে কি x 2 এর থেকে সমস্ত বিন্দুতেও পজিটিভ দেবে, 2 এর থেকে বেশিতেও পজিটিভ দেবে। তো আমি এই ফাংশনটাকে তাহলে কিভাবে লিখবো? আমি বলতে চাইছি যে ফাংশনটা -x - 2 when x less than 2 and x - 2 when x greater than 2, এরকম লিখবো। তাহলে দেখো x যখন 1 হবে তাহলে 1 - 2 দ্যাট ইজ -1 হতে হবে। তো -1টাকে তো মড দিলে প্লাস হয়ে যায়, সেটা আমাকে তো এখানে রিফ্লেক্ট করাতে হবে। তো কিভাবে রিফ্লেক্ট করছি? সেই জন্য মাইনাস মাল্টিপ্লাই করছি। তো 1 বসাও, তাহলে 1 - 2 -1 মাইনাস মাইনাস প্লাস। যদি 1.5 বসাও তাহলে 1.5 - 2 দ্যাট ইজ -0.5 মাইনাস মাইনাস প্লাস 0.5। দেখো তুমি 2 এর বেশি বলো, 3 - 2 দ্যাট ইজ 1, 4 - 2 দ্যাট ইজ অলসো 1। ক্লিয়ার? তো এইভাবে মোডটা ডিফাইন করতে হয়। তো বেসিক্যালি আমি x লেস দেন এর থেকে সমস্ত ভ্যালু পজিটিভ রাখতে গেলে একমাত্র উপায় দুটোই একসঙ্গে নেগেটিভ হতে হবে। ওকে? তো আর একটা পার্ট হচ্ছে যদি x টা এর থেকে বড়, b থেকে ছোট, মানে x এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানে তিনটে রিজিয়ন তোমার আছে। তো এর থেকে বড় বা ইকুয়াল টু কেস এন্ড লেস দেন b। ওকে? তো এই যখনই x এখানে থাকবে তাহলে mod of x minus এটা অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি হবে, তাহলে পজিটিভ থাকবে। আর এটা কি হবে? কারণ এটা তো এই x টা তো b এর চেয়ে ছোট, তাহলে এই পার্টটা আমাকে নেগেটিভ নিতেই হবে, x minus b। ওকে? নেক্সট পার্টটা যদি x b থেকে বড় হয়, b থেকে বড় মানে দুটোই পজিটিভ, x minus a প্লাস x minus b। ওকে? তো বেসিক্যালি আমি যদি ভেঙে দিই তাহলে -x minus x a plus b, okay, a plus b minus 2x when x less than strictly a greater than 0, x আর minus x কেটে যাচ্ছে, b minus a when a less than equal to x less than equal to b, and 2x minus a minus b when x strictly greater than b। তাহলে মড ফাংশন এইভাবে ডিফাইন। আজকে তোমরা লিখে ফেলেছো, আমি প্রবলেমটা সলভ করার মধ্যে এই মড ফাংশনটা নিয়ে আমি অনেকটা আলোচনা করলাম, কারণ এরকম ধরনের প্রবলেম আমাদের কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি খুব আসে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে। ক্লিয়ার? তো আশা করি মড ফাংশনটা বোঝা গেছে। তো মড এক্সটা কিভাবে হতো? আমরা যেটা মড এক্স মানে কি, এক্স হচ্ছে মড এক্সটাকে আমরা লিখতে পারি x minus 0, তাহলে 0 পয়েন্টের অ্যাসপেক্টে কি পজিটিভ x যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, নেগেটিভ x যখন x লেস দ্যান 0। ঠিক জেনারেল ডেফিনিশন হচ্ছে মড অফ x মাইনাস a। তো আমি ইরেজ করে দিই, আলটিমেটলি আমাদের যে মেইন পয়েন্ট ফোকাস সেই প্রবলেমটা সলিউশনের দিকে আসি। আশা করি তোমরা এটা কপি করে ফেলেছো, ইরেজ করে দিই এই পার্টটা। তো এই ফাংশনটাকে আমি তাহলে কতটা ভাগে, তিনটে ভাগে ভাঙতে পারবো। x plus 2, তাহলে আমি x minus 2 একটু ভালোভাবে দেখে নাও, x mod of x minus of minus 2, রাইট? এটাকে বলা হয় x plus 2, তার মানে x minus a ফর্মে আসলো। তাহলে তোমার পয়েন্টগুলো কোথায় আসলো? এক হচ্ছে প্রথম সবচেয়ে ছোট পয়েন্ট -2, তারপরে +2, তারপরে 2 এর থেকে বড়, তার মানে এই রেঞ্জে x, এই রেঞ্জে x, তিনটে রেঞ্জে মানতে হবে। তো ফার্স্ট অফ অল this implies fx, আমি ইরেজ করে দিচ্ছি পুরোটা, আস্তে আস্তে আবার এটাকে লজিক্যালি এস্টাবলিশ করলে তুমি আরো ভালো বুঝতে পারবে। তিনটে ভাগ, যেখানে এই -2 2, ওকে? তো x যখন গ্রেটার দ্যান x লেস দ্যান -2 এন্ড গ্রেটার দ্যান -ইনফিনিটি এই ফর্মে যদি হয়, তাহলে অফকোর্স x কোথায় আছে? এখানে আছে। তাহলে x -2 যতই নেগেটিভ ভ্যালু যাই নিই না কেন, -2, তার মানে এদিকে আছে -3, -4, -5, -6, ওকে? -2, -3, -4, -5, -6 যাই ভ্যালু নিই না কেন, এই ভ্যালুটা সবসময় নেগেটিভ হবে। তো এই নেগেটিভটাকে পজিটিভ করার একমাত্র উপায় কি? x -2 মাইনাস। ওকে? সিমিলারলি -2 এই পাশে আছে, তার মানে এটা নেগেটিভ হবে, সেই নেগেটিভটাকে আমি পজিটিভ করার জন্য কি করলাম? যেহেতু এটা x+2 তোমার বুঝতে সুবিধা হবে ভাঙার জন্য, আসলে এটা x+2 when this। এবার -2 থেকে 2 এর মধ্যে কি অবস্থা সেটা আমরা দেখব। -2 থেকে 2 এর মধ্যে যদি হয়, তুমি দেখো -2 এর মধ্যে যেটা হবে এখানে, এটা তো অটোমেটিক্যালি পজিটিভ কোয়ান্টিটি, তো x+2 লিখে ফেললাম।
আর এই পার্টটা mod of x আছে পরপর লিখি মাইনাস এক্স মাইনাস টু। তখন মাইনাস টু থেকে টু এর মধ্যে এই ভ্যালুটা সবসময় নেগেটিভ হবে, তো নেগেটিভটাকে পজিটিভ আনতে করতে গেলে মডটাকে তুলতে গেলে মাইনাস এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস এক্স প্লাস টু, কারণ এক্স প্লাস টুটাকেই তো আমি মাইনাস মাইনাস করে লিখেছি। নেক্সট এক্স যখন গ্রেটার দেন টু বা গ্রেটার দেন টু লেস দেন ইনফিনিটি এই ফর্মে যদি বলি, হোয়েন প্রত্যেকটার আগে হোয়েন, তো এটাকে কি হবে, তখন এটা পজিটিভ কোয়ান্টিটি, এটাও একরকম ভাবে x প্লাস 2 থাকবে। তাহলে ফাংশনটা আমি ভেঙে ফেললাম x ইকুয়ালস টু 2 মাইনাস 2 ইন্টারভাল পয়েন্টে। তাহলে বেসিক্যালি শেষমেশ ফাংশনটাকে আমরা লিখতে পারি মাইনাস x মাইনাস x মাইনাস 2x 2 minus 2 that is 0, so minus 2x when x strictly minus 2 minus x plus x 0 that is 4 when minus 2 less than equal to x less than equals to 2 x 2x when x greater than 2। এখন প্রশ্ন হচ্ছে the function continuous at x equal to 2 এই পয়েন্টে আমরা দেখতে চাই 2 and minus 2, so at x equals to minus 2 কন্টিনিউটি চেক করব। তাহলে f of minus 2 plus f of minus 2 minus মানে মাথার উপর মাইনাস, এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, দিস ইজ লেফট হ্যান্ড লিমিট, এবং f of minus 2 এই দুটো সমান হচ্ছে কিনা দেখব। তাহলে f of minus 2 plus মানে কি, লিমিট f of minus 2 plus limit x tends to minus 2 plus fx। তো minus 2 থেকে বড় কোন জায়গায় আছে, minus 2 থেকে বড় এই রেঞ্জে আছে, সেটা কত 4, তাহলে দ্যাটস ইকুয়ালস টু 4। minus 2 তে কত ভ্যালু আছে f of minus 2 ইকুয়াল টু সাইন আছে, মানে এই পয়েন্টে ভ্যালু ফাংশন ভ্যালু 4। f of minus 2 minus সেটার ভ্যালু কত, লিমিট x টেন্ডস টু minus 2 minus fx, সেটা কত minus 2 minus, তার মানে এই রেঞ্জে আছে। তাহলে আমি লিমিট x টেন্ডস টু minus 2 আগের পর্বেও আলোচনা করেছি যে এই মাইনাসটা তখনই উঠে যাবে, এই প্লাস বা মাইনাস কোন ফাংশনটা চুজ করব সেটার উপর নির্ভর করে, কিন্তু যখন ভ্যালু বসাবো তখন minus 2, দেখো এখানে আমি ফাংশনটা কোনটা নিলাম, এই যে ফাংশনটা এটা নিচ্ছি সেটা চুজ করতে সুবিধা করছে, তাহলে দ্যাট ইজ minus 2x। ওকে, সো minus 2 এবং x equal to minus 2 বসাবো, তাহলে that is 4। The function is continuous at x equals to minus 2, therefore fx is continuous at x equals to minus 2। তখন এটা আমার ইকুয়াল হয়েছে, নাও হতে পারতো, ইকুয়াল হয়েছে। নেক্সট আরেকটা যেটা পার্ট বলছে যে so that at the point x equals to 2, at the point x equals to 2, at x equals to 2 এই পয়েন্টে কি, তাহলে অফ কোর্স আমি f of 2 প্লাস বার করব, f of 2 প্লাস লিমিট x tends to 2 plus x tends to 2 plus fx। তো হোয়াট ইজ মাই x tends to 2 plus মানে 2 এর চেয়ে বেশি এই ফাংশনটা, তাহলে আমি বসিয়ে দেব এখানে লিমিট x tends to 2x that's equals to 4, and f of 2 minus limit x tends to 2 minus fx just 2 এর চেয়ে ছোট যে ভ্যালুটা সেটা অফ কোর্স 4, and f of 2 কত সেটাও 4, তাহলে therefore f of 2 plus f of 2 minus f of 2 all are equal and the value is 4, hence fx is also continuous at x equals to 2 is continuous at x equals to 2। তাহলে মড ফাংশনের প্রবলেমগুলো আমরা কিন্তু আস্তে আস্তে এইভাবে ভেঙে ভেঙে করব, fx is continuous at x equals to 2। ওকে, তো কোশ্চেন নাম্বার 2 has been solved। কোশ্চেন নাম্বার 3 আমি আর করাবো না, আশা করি তোমরা বুঝতে পারবে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 প্রবলেমটা অ্যাজ ইট ইজ 2 এর মতো তোমরা নিজের বাড়িতে হোমওয়ার্ক হিসেবে করবে, যেহেতু আমরা মডের পুরো ব্যাপারটাকে আমি আলোচনা করেছি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4। তো 2 has been solved, ইরেজ করে দিই। কোশ্চেন নাম্বার 4,
Question number 4, if fx equals to x minus 4 by mod of x minus 4 plus a when x less than 4, a plus b when x equals to 4, x minus 4 by mod of x minus 4 when x greater than 4. Okay, plus b, এই পার্টটা আছে প্লাস b, এখানে কোশ্চেনটা প্লাস b। ক্লিয়ার? তো show that or find the value of ab when fx is continuous at x equals to 4. So since fx is continuous at x equals to 4, then f of 4 plus, that means right hand limit at the point 4, f of 4 minus, that is left hand limit at the point 4, and f of 4 all are equal. Okay, so now f of 4 minus, that is left hand limit extends to 4 minus fx. তো আসলে আমি ফাংশনটাকে একটু চেঞ্জ করে এই ফাংশনটাকে ডিফাইন করে নিই, এটাকে রিডিফাইন করছি ফাংশনটাকে যদি আমি লিখে ফেলি, তো দেখো x less than 4 মানে mod of x minus 4 টা কি হয়ে যাবে, x minus 4 by minus x minus 4 plus a when x less than 4, and a plus b that is given to you at the point the value x equals to 4, and x greater than 4, that is also positive quantity, so x minus 4 by x minus 4 plus b when x greater than 4. তাহলে বেসিক্যালি ফাংশনটাকে যদি সিম্পলিফাই করে আমরা লিখি, তাহলে এটা x minus 4 by minus, that is minus 1 plus a when x strictly less than 4, a plus b when x equals to 4, and 1 plus b when x greater than 4. So according to the continuity condition আমরা clearly লিখতে পারি যে f of 4 and f of 4 minus both are equal. So f of 4 minus মানে কোনটা, এই ভ্যালুটা, তাহলে minus 1 plus a equals to a plus b. তো এখান থেকে ক্লিয়ারলি b equals to কত, minus 1. ক্লিয়ার? আবার f of 4 equals to, according to the continuity condition, fx is continuous, f4 এই মানে এই পার্টটাকে আর এই পার্টটাকে সমান করলাম, আর f4 equals to f of 4 plus, এইটাকে যদি ইকুয়াল করি f4 আর f of 4 plus, মানে a plus b equals to 1 plus b, সেখান থেকে আমি পাচ্ছি a equals to কত, 1. So what is my value of a and b? Therefore value of a and b is a equals to 1, b equals to minus 1. কিন্তু কারণ আগেই বলে দিচ্ছি fx is continuous at x equals to 4, তাহলে a b এর ভ্যালুটা দেখো, প্রবলেমটা খুব সিম্পল প্রবলেম, কিন্তু দেখিতে মনে হচ্ছে কত জটিল। জাস্ট কন্টিনিউটির কন্ডিশন গুলো বসাচ্ছি at the point f4 and the left hand limit, and at the point x, the value of fx at the point x equals to 4 and right hand limit on that point equal, then we get a equals to 1 and here b equals to minus 1. That is our required result. Okay, so problem number 4 has been solved. I think you have already been copied and you understood. Okay, next problem number 5. Problem 5, find the point of discontinuities of the function. First function হচ্ছে, এখানে তিনটে প্রবলেম আছে, mod x plus mod of x plus 2. তো আগে ফাংশনটাকে আমাকে ডিফাইন করতে হবে, x minus of minus 2, সেটা হচ্ছে mod, এই পার্টটাকে আগে লিখলাম, প্লাস mod x minus 0। ফাংশনটাকে আমরা যাতে ওই ফর্মে লিখতে পারি।
তাহলে ফাংশনটাকে আমি যদি ভেঙে লিখি তাহলে আমি ঠিক স্ট্রেট লাইনটা যদি লিখি দিস ইজ -2 দিস ইজ 0 ওকে এন্ড সো অন। তো ঠিক x লেস দ্যান -2 যদি হয় when, তাহলে আমি কি করব, এটাকে এই পার্টটাকে পুরোটাই -2 থেকে ছোট, তার মানে এটাকে নেগেটিভ নিতে হবে -x + 2 এন্ড অফ কোর্স mod x এটাও 0 থেকে ছোট, তাহলে অফ কোর্স এটাও -x হবে পজিটিভ রাখার জন্য। সিমিলারলি -2 থেকে 0 এর জন্য এটা অফ কোর্স পজিটিভ x + 2, আর -2 থেকে 0 এর মধ্যে যেহেতু এইটা 0 এর মধ্যেই আছে তাহলে এটা -x when -2 greater than equal to x less than 0 and x greater than 0 when x greater than 0 then this is also positive, this is also positive. তো ফাংশনটাকে বেসিক্যালি সিম্পলিফাই করে যদি আমি লিখি fx equals to -x -x that is -2 into x plus 1, clear? -x -x -2x -2 that is -2 common নিলাম, x less than -2 at the point, so that is x and -x cancel, 2 when -2x less than 0 and 2x plus 2 when x strictly greater than equal to 0, clear? 2x plus 2. তো এটা কোন কোন পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে আমরা সাধারণত চেক করব, যেগুলো ব্রেকিং পয়েন্ট আছে, ব্রেকিং পয়েন্ট 2 আছে আর 0 আছে, তাহলে -2 পয়েন্ট এবং 0 পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে কিনা এটাই আমি বদার থাকবো, এটাকে চেক করব। তো এট দ্য পয়েন্ট at x equals to -2 f of -2 plus, that is limit x tends to -2 plus, আমরা রাইট হ্যান্ড লিমিট বার করছি, x tends to -2 plus fx, তো এখানে লিমিট x tends to directly -2 বসিয়ে দিব, জাস্ট প্লাস সাইনটা আমাকে দেবে ডিউ টু কোন ফাংশনটা চুজ করব। তাহলে আমি এই ফাংশনটা চুজ করব x -2 প্লাস, এটা হচ্ছে এই ফাংশনটা পড়ে থাকবে, that is 2, okay, so that is 2, so the value is 2 and f of -2 minus left hand limit x tends to -2 minus fx, সেটা কি অফ কোর্স তোমরা অলরেডি বুঝতে পারছো, দিস ইজ এই পয়েন্টটা হবে, তো লিমিট x tends to -2 into x plus 1, okay, now we put -2 plus 1, that is 2 also, and f of -2 the value at the point -2 the value is, যেহেতু এখানে ইকুয়াল টু আছে তাহলে এই পয়েন্টেও ভ্যালুটা 2, তাহলে 2, so therefore f of -2 plus f of -2 minus f of -2 all are equal, so at the point x equals to -2 they continuous. Now x equals to 0, at x equals to 0, at x equals to 0 আমরা কি করব, f of 0 plus limit x tends to 0 plus fx, so 0 plus মানে এই ফাংশনটা, তাহলে লিমিট x tends to 0 2x plus 2, দেখো আর প্লাস লিখছি না কারণ 0 প্লাস মানে ফাংশনটা চুজ করে নিয়েছি, তাহলে x equal to 0 পুট করলে 2 and f of 0 minus limit x tends to 0 minus fx, 0 minus মানে কোন ফাংশনটা 0 থেকে ছোট এই ইন্টারভালের মধ্যে হচ্ছে, so that is 2 and f of 0 হচ্ছে এই ফাংশনটা at the point, এখানে যদি x equal to 0 বসাই that is 2, so therefore f of 0 plus f of 0 and f of 0 minus f of 0 all the values are 2 equal, তার মানে and this is also 2, so that at all the points 0 এবং 2 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে no point of discontinuity, so for this function therefore no point of discontinuity, am I right? No point of discontinuity, okay, clear? তো 5 এর একটা আমরা সলভ করে ফেললাম, নেক্সট 5 এর 2 আমরা আশা করি তোমরা সব লিখে ফেলেছো, ওকে।
5 2 find the discontinuity of the function fx equals to 1 by sin x minus cos x. তো fx equals to 1 by sin x minus cos x. বারবার বলেছি, আমরা ফার্স্ট লেকচারে বলে দিয়েছি যে নিচের পার্টটা যদি নন জিরো হয় তাহলে ফাংশনটা সবসময় কন্টিনিউয়াস হবে, যদি নিচের পার্টটা জিরো হয়ে যায় তাহলে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে নিচের পার্টটা কোন কোন পয়েন্টে জিরো হচ্ছে সেটা যদি হয়, তার মানে 1/0 দ্যাট ইজ আনডিফাইন্ড, তাহলে নিচের পার পোর্শনটা যেখানে যেখানে জিরো হবে সেই পয়েন্টগুলোতে ফাংশনগুলো ডিসকন্টিনিউটি থাকবে। তো দ্যাট ইজ sin x minus cos x equals to 0. So sin x equals to cos x. So that is tan x equals to 1. That is tan pi by 4. So x equals to n pi plus pi by 4. So where n belongs to z, natural number. তাহলে কতগুলো পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি আছে? ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। সো দ্য পয়েন্টস অফ the infinite number of point of discontinuity, infinite, কারণ বিভিন্ন n এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা বিভিন্ন পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি পাবো। তো infinite number of points of discontinuities and the points are x equals to n pi plus minus pi by 4 where n belongs to z, অখণ্ড সংখ্যা z. ক্লিয়ার? তো সিমিলারলি থার্ড প্রবলেমটা ইজি প্রবলেম, একই রকম ভাবে ফাংশনটা দেওয়া আছে fx equals to 3x plus 2 by x square minus x minus 12. তো নিচের পয়েন্টটাকে 0 করে দিই, x square minus x minus 12 equal to 0. So that gives x minus 4 x plus 3 equals to 0. Factorize করে x সমান 4 and minus 3. So therefore the point of discontinuities are 4 and minus 3. তো নিচের পোরশনটা 0 হয়ে গেছে, তাহলে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিস আমরা পেয়ে গেছি সিমিলারলি। ওকে, তো আগামী নেক্সট পর্বে আমরা আরো কিছু প্রবলেম সলভ করব। ওকে, থ্যাংক ইউ।